हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार बंधुरा, आपनादेरके स्वागत आमार एई चैनल आध्यात्मिक ब्लगे। जारा आमार चैनेले नतून बंधु सेई सब बंधुदेर उद्देश्ये बोलछि, यदि आपनादेर आमार एई चैनलटी भालो लेगे थाके तो प्लिज लाइक शेयर सबस्क्राइब करार रिक्वेस्ट रइल। आजकेर एपिसोडे आमरा जेने नेब कबे पड़ेछे मोक्षदा एकादशी बा मौनी एकादशी। विष्णु पुराणे बला हयेछे एकादशी भूते नैव यात्रा गतो भुवि पापम तस्य विनाशान्ति विष्णुलोके महागते। अर्थात एर बांगला माने हलो एकादशीर उपवास पालन करले समस्त पाप विनष्ट हय एवं विष्णुलोके स्थान लाभ हय। এখন আমরা জেনে নেব 2025 সালের মোক্ষদা একাদশী তিথি কবে পড়েছে। প্রতি মাসের শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের একাদশী ভগবান বিষ্ণুর উপাসনা এবং উপবাসের দিন হিসাবে বিবেচিত। 2025 সালের মোক্ষদা একাদশী পড়েছে 1 ডিসেম্বর শুক্লপক্ষের তিথিতে। মোক্ষদা একাদশী 30 নভেম্বর 2025 তারিখে সকাল 9:29 शुरू হবে এবং সন্ধ্যা পরের দিন অর্থাৎ 1 ডিসেম্বর সন্ধ্যা 7:01 পর্যন্ত থাকবে। পঞ্জিকা অনুযায়ী সময়ের হেরফের হতে পারে। মোক্ষদা একাদশী পালিত হবে সূর্য উদয় তিথি অনুযায়ী 1 ডিসেম্বর। শ্রী হরিবংশ পুরাণ অনুসারে এই দিন উপবাস করে ভগবান বিষ্ণুর পুজো করলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং ভক্তের মোক্ষ লাভ হয়। এই মোক্ষদা একাদশীকে মৌনী একাদশীও বলা হয়। এই একাদশীর দিন ভক্তবৃন্দ সারা দিন কথা না বলে মৌন উপবাস পালন করেন। এই দিন শ্রীমদ্ ভগবদ্গীতা, বিষ্ণু পুরাণ, হরিকথা এগুলো পাঠ করলে পবিত্র অশ্বমেধ যজ্ঞ করার মতো পুণ্য লাভ হয় বলে বিষ্ণু পুরাণে বলা হয়েছে। এখন আসছি মোক্ষদা একাদশীর পূজাবিধিতে। মোক্ষদা একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে উঠতে বলা হয়েছে এবং উঠে শুদ্ধ বস্ত্রে স্নান করে একটি ছোট বেদি, আপনার যে যার নিজ নিজ ঠাকুর ঘরে একটি ছোট বেদির উপরে গঙ্গাজল ছিটাতে বলা হয়েছে এবং তারপর একটি শুদ্ধ বস্ত্র সেখানে পাততে বলা হয়েছে। সাদা বা হলুদ বস্ত্র পাতার কথা বলা হয়েছে এবং তার উপরে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে বসাতে বলা হয়েছে। এরপর যারা যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র জপ করে নিন। এরপরে দেহশুদ্ধি মন্ত্র হলো প্রথমে একটু গঙ্গাজল নিয়ে 3 বার বলতে হবে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এরপর মন্ত্রটি পাঠ করতে হবে। মন্ত্রটি হলো পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হরো হরি। আবার বলছি, পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হরো হরি। এর বাংলা অর্থ হলো, হে হরি, আমি জেনে বা না জেনে অনেক পাপ করেছি এবং আমার সেই অসংখ্য পাপের উৎপন্ন যে হয়েছে, হে পুণ্ডলিকাক্ষ, আমার সমস্ত পাপ থেকে তুমি আমাকে উদ্ধার করো। হরি, তুমি আমার সমস্ত পাপ হরণ করে নাও। এই মন্ত্র 3 বার পাঠ করতে বলা হয়েছে। এরপর গঙ্গাজলটি মাথায় ছিটিয়ে ভগবান হরিকে স্মরণ করে নিজের দেহ শুদ্ধ করতে হবে। এরপর ভগবানের ফটো নিয়ে আসনে বসাতে হবে এবং তখন বলতে হবে, বেদিতে ভগবানের ফটো বসানোর সাথে সাথে সাদা চন্দন লেপন করে দিতে হবে এবং ভগবানের চরণেও চন্দন লেপন করে দিতে হবে। এরপর ভগবানকে অভিষেক করে ভগবানের চরণে ফুল ও মিষ্টি উৎসর্গ করতে বলা হয়েছে। এরপর ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং সঙ্গে ধূপ জ্বালানো অবশ্যই বাঞ্ছনীয়। সম্ভব হলে 5 রকম গোটা ফল ও ফুল দিতে পারেন। এরপর ভগবান বিষ্ণুর মহামন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করুন। তারপর একাদশীর ব্রত কথা পাঠ। এর পরের মন্ত্র হলো ওম নমো ব্রাহ্মণ্য দেবায়
गो ब्राह्मण्यहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। ओम नमो ब्राह्मण्यदेवाय गो ब्राह्मण्यहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। ओम नमो ब्राह्मण्यदेवाय गो ब्राह्मण्यहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। এইভাবে পুজো সম্পন্ন করুন। এরপর সাধ্যমতো গরিব দুঃখীদের দান করার কথা উল্লেখ আছে হরিভক্তি বিলাসে। এবং এও বলা হয়েছে যে এই একাদশী ব্রতের দিন ভগবত পাঠ, হরিকীর্তন পাঠ এবং গীতা পাঠ করলে ভগবানের কৃপা পাওয়া যায়। হরিভক্তি বিলাসে আরও বলা হয়েছে স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণ এই একাদশীর মাহাত্ম্যের কথা অর্জুনের কাছে ব্যাখ্যা করেছিলেন। এই একাদশীর উপবাস করলে ব্যক্তির দুঃখ দুর্ভাগ্য দূর হয় এবং ব্যক্তি মোক্ষ লাভ করেন। একাদশীর ব্রত যারা পালন করবেন তারা অবশ্যই সাত্ত্বিক আহার করতে বলা হয়েছে। যারা নির্জলা উপবাস রাখেন তারা তাই রাখতে পারেন, কিন্তু যারা শারীরিক অসুস্থতার জন্য কিছু খেয়ে উপবাস রাখতে চান তাতেও ভগবানের চরণে তারা ঠাঁই পাবেন, কারণ ভগবান ভক্তের ভক্তি দেখেন। ভগবানের কাছে সব ভক্তই প্রিয়। যারা মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকবেন ভগবান তাদেরকেই তাঁর শরণে নেবেন। মনে কোনো দ্বিধা না রেখে ভগবানের নাম কীর্তন করে যান, ফল পাবেনই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।